मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हाय कृष्ण समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्धा प्रणाम। दाबानल बांगलाते एक शब्द व्यवहार है संसारेर जाला, ताई ना? अनेक कठिन परिस्थिति। আমরা মঙ্গল আরতির সময় গুরুবাষ্টকম গাই। প্রথমেই হচ্ছে সংসার দাবানল। তো নিশ্চিত রূপে যখন আমরা এই শব্দটি ব্যবহার করি সংসার দাবানল, তার মানে হচ্ছে এটা আরামদায়ক জায়গা নয়। একটু ভাবুন তো সেরকম ব্যক্তিদের মানসিকতার কথা, যাদের গৃহ পুরে ছারখার হয়ে যাচ্ছে আর তারা বাড়ির সামনে চেয়ারে বসে আরাম করার চেষ্টা করছে। তার প্রাণ যায় যায় অবস্থা হয়তো কোনো ব্যক্তির, সে কোনো পরোয়া করছে না। আমরা এই জড়জগতে রয়েছি, যেটি ভগবান স্বয়ং এবং আচার্যগণ দাবানল শব্দটি ব্যবহার করেছেন এই জায়গার বা এই জড়জগতের পরিচিতি প্রদান করার জন্য। সেখানে আমরা কেন ভাবব যে এটা হচ্ছে খুব আরামদায়ক জায়গা? এই জড়জগৎ আরামদায়ক জায়গা নয়। ঠিক যেরকম কারাগার সংশোধনের জায়গা, আরাম করার জন্য নয়। নিজেকে সংশোধন করে সে স্বাধীনভাবে বাইরে ঘোরাফেরা করবে, জীবনযাপন করবে। এই জড়জগতে আমরা রয়েছি নিজেদেরকে সংশোধন করার জন্য, ভগবানের ভক্ত হয়ে নামের আশ্রয় থেকে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কেবলমাত্র জীবন উৎসর্গ করে এই সংসার কারাগার বা সংসার দাবানল থেকে আমরা উদ্ধার পেতে পারি। তখন প্রকৃত জীবন, প্রকৃত আনন্দের জীবন, প্রকৃত স্বাধীন জীবন। এইটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একজন ভক্ত সর্বক্ষণ এটা যেন মাথায় রাখে যে এই জায়গা আরাম করার জন্য না, এটা সংশোধনের জন্য। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ভগবান কৃষ্ণ এবং বলরাম গোচারণে গিয়েছেন। এবং আমরা আগেও শুনেছি যে ভগবান কৃষ্ণ গাভীদেরকে এমনি ছেড়ে দিতেন গোচারণের জন্য। তো ভগবান কৃষ্ণ গোচারণের জন্য ছেড়ে দিয়েছেন ওদেরকে, কিন্তু কোনো কারণে তারা কৃষ্ণ এবং কৃষ্ণের সখাদের থেকে অনেক দূরে সরে গিয়েছেন। ঘাস খেতে 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 অনেক দূরে সরে গেছেন এবং এমন একটি জায়গায় গাভীরা গিয়েছেন যার আশেপাশে
দাবানল জ্বলছিল বনের মধ্যে। তো যেহেতু ওনারা আশেপাশে গিয়েছেন দাবানলের আশেপাশে, তো স্বাভাবিকভাবে ওনারা অত্যন্ত এইখানে বর্ণনা করা হয়েছে কিভাবে গাভীরা কাতরভাবে ক্রন্দন করছিলেন দাবানলের যে অসহ্য তাপ তার জন্য। এদিকে কৃষ্ণ এবং বলরাম ওনারা কিন্তু অনেকক্ষণ ধরে গাভীদেরকে খুঁজছেন, ওনাদেরকে না পেয়ে কৃষ্ণ, বলরাম এবং সখারা অনেকক্ষণ ধরে খোঁজার পরেও ওনারা পাননি গাভীদেরকে। তখন গাভীদের যে খুরের ছাপ বা গাভীরা যে ঘাস খেতে খেতে গিয়েছে, ঘাসের যে অগ্রভাগ ওটা খেতে খেতে গিয়েছে, ওইটি অনুকরণ করে ওনারা গাভীদের খুব কাছাকাছি চলে এসেছেন। আর গাভীদেরকে দেখতে পারলেন। কৃষ্ণ দূর থেকে গাভীদের যে বিভিন্ন শ্রেণী রয়েছে সেই শ্রেণী অনুযায়ী ভগবান কৃষ্ণ তাদেরকে আহ্বান করলেন, তাদেরকে ডাকলেন। কৃষ্ণের আহ্বান শুনে কৃষ্ণ যে তাদেরকে ডাকছেন এইটি শ্রবণ করে তারা খুশি। এই সংসারের যে দাবানল, যার ফলে আমরা দগ্ধীভূত হচ্ছি, এর থেকে উদ্ধার পাওয়ার বা নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ। তো বালকেরা যখন আসলেন দেখলেন যে চারিদিকে দাবানল, দাউ দাউ করে জ্বলছে, পালানোর পথ দেখছে না, সবাই ক্রন্দন করছেন। আর তখন সবাই মিলে কৃষ্ণকে প্রার্থনা করলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবীর হে রাম মোঘ বিক্রম। হে কৃষ্ণ, হে মহাবীর, হে রাম, তুমি তোমার ভক্তদেরকে রক্ষা করো। কৃষ্ণের সখারা কৃষ্ণকে এত আকুলভাবে কৃষ্ণকে ডাকছেন এবং বলছেন যে আমরা তোমার চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পিত, তুমি দয়া করে রক্ষা করো। এই জড়জগতে কেউ হয়তো আপনাদেরকে বলবে যে কোনো চিন্তা নেই, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যিনি বলছেন তিনি যদি ভক্তিপথে অত্যন্ত উচ্চ পদ লাভ না করে থাকেন, ভক্তিপথে অনেক অগ্রসর লাভ না করে থাকেন, আমরা কিন্তু সেই সাহস আমরা পাই না, সেই আশ্রয় কিন্তু আমরা পাই না। কিন্তু ভগবান কৃষ্ণ যখন বলেন মা সুচে, চিন্তা করে না, এই জড়জগতের সৃষ্টিকর্তা ভগবান স্বয়ং যখন আমাদেরকে বলছেন যে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, সত্যিকারের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভগবান স্বয়ং সে নিরাপত্তা দিচ্ছেন। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
সর্বকারণের কারণ, সমস্ত অবতারের অবতারী, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, যার ইচ্ছাতে সব কিছু হয়, তিনি যখন ভক্তদেরকে বলেন মা শুচ, ভক্তরা কেন চিন্তা করবে? ভগবান বলার পরেও যদি আমরা চিন্তা করি, তাই আমরা ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নাই। ব্রজবাসীরা, গাভীরা চারিদিক দিয়ে দাবানল ওনাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। ভগবান বলছেন মা শুচ, তোমরা চোখটা বন্ধ করো। আপনাকে কেউ যদি বলে এরকম দাবানলের মধ্যে, আপনাকে যদি কেউ বলে চোখ বন্ধ করুন, এই জন্য আজকাল এই যে বিভিন্ন সময় বিভিন্ন ভগবান আবির্ভূত হয় না আজকাল কলিযুগের, হ্যাঁ, অনেকে কিন্তু আমি বলছি না, কারণ আপনারা এখানে পশ্চিমবাংলার অনেকের বাসিন্দা বা বাংলাদেশের, বুঝতে পারবেন। তারা বলেন তুমি যেখানে থাকো আমাকে স্মরণ করো, আমি ঠিক করে দেবো। কি ঠিক করবে? কেবলমাত্র ভগবানই পারেন, বা ভগবানের শুদ্ধ ভক্ত কি করেন? ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের চরণ কমলের দিকে এগিয়ে দেয়। ভগবানের ভক্তরা কখনো বলে না আমার শরণে আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে ঠিক করে দেবো, না। ভগবানের শুদ্ধ ভক্তরা সর্বক্ষণ তারা হচ্ছে যারা ওনার আশ্রয়ে আছেন ভগবানের চরণ কমলে, তাদেরকে নিয়ে যান যাতে তারা ভালো ভক্ত হয়, ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে। এর ফলে ওনারা ঠিক থাকেন। এখানে ভগবান স্বয়ং বলছেন কোনো চিন্তা নাই, কেবলমাত্র তোমরা চোখ বন্ধ করো। আর ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস ব্রজবাসীদের। কত লীলা রয়েছে যেখানে ব্রজবাসীরা একদম চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস ভগবানের উপরে। ভগবান কৃষ্ণ বলছেন, ওরা তো কৃষ্ণকে ভগবান রূপে দেখেন না, কিন্তু কৃষ্ণ বলছেন ঠিক আছে। দাবানলের মধ্যে প্রায় মৃত্যু অবস্থা, কৃষ্ণ বলছেন চোখ বন্ধ করো, ওনারা চোখ বন্ধ করলেন। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, অনেক ইউটিউব ভিডিও আছে যেখানে ছোট ছোট শিশুরা বাবা মার প্রতি কেমন অন্ধবিশ্বাস। বলবে জলে, বাবা হয়তো জলে আছে আর ছেলে হচ্ছে তীরে, বলে লাফ দেবে কেন? জানে বাবা আছে তো। যেই মুহূর্তে কৃষ্ণের সখারা চোখ বন্ধ করলেন, কৃষ্ণ পুরো দাবানল পান করলেন। আগেও আমরা শুনেছি কালিয়া দমনের পরে ওইখানে একবার দাবানল গ্রাস করেছিলেন কৃষ্ণ, আর এখনও দ্বিতীয়বার দাবানল গ্রাস করছেন। আমি একটা জিনিস ভাবছি যে ব্রজবাসীদের যদি এই পদে পদে এত বিড়ম্বনা, এত অসুর, এত রকমের প্রতিবন্ধকতা, এত রকমের কষ্ট থাকে, আর আমরা যদি ভাবি আমাদের জীবনে কোনো কষ্ট আসবে না, প্রতিবন্ধকতা আসবে না, এটা আমরা ঠিকমতো ভাবছি না। কিন্তু বিষয় হচ্ছে কি, আমাদের জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু ভক্তরা স্বাভাবিকভাবে ভগবানের উপর নির্ভরশীল, এই জন্য চিন্তা করে না তারা। এবং একটু আগে তারা দাবানল তাদেরকে গ্রাস করছিল, কৃষ্ণ বললেন চোখ বন্ধ করো। যেই চোখ বন্ধ করেছেন, যখন চোখ খুলে দেখে দাবানল নাই,
আর সব কিছু খুব সুন্দর, আগের মতো সুন্দর। তো আমরা কোথা থেকে এসেছি? ভগবানের ধাম থেকে এসেছি। এখন কোথায় আছে? দাবানলের মধ্যে আছে। কৃষ্ণ বলছেন ওনার চরণে আত্মসমর্পণ করতে। আত্মসমর্পণ যদি আমরা করি তাহলে দাবানলের মধ্যে থাকবে না। আবার আমাদের যে প্রকৃত স্বরূপ, প্রকৃত যে আলয়, সেখানে আমরা ফিরে যাব। কৃষ্ণ এবং বলরামের যে সমস্ত দিব্য অলৌকিক লীলা, যেটা ব্রজবাসীরা যখন যা দর্শন করেন, যখন যা শ্রবণ করেন, সুযোগ পেলেই অপর ব্রজবাসীদের সাথে সেই কৃষ্ণ কথা আলোচনা করে দিব্য আনন্দ অনুভব করেন। আমাদেরও কিন্তু এরকম একটা স্বভাব আছে, কোনো কিছু ভালো হলো সবাইকে বলে বেড়াবে, সবাইকে বলে বেড়াবে। যদিও শাস্ত্রের কথা হচ্ছে আপন ভজন কথা না কহিবে যথা তথা, তা সত্ত্বেও আমরা যদি কোনোভাবে কোনো দিন 64 মালা জপ করে ফেললাম, ব্যাস 10 জনকে শুনিয়ে দেবো আমরা, ওইটা ঠিক না। কিন্তু কৃষ্ণ কথা, কৃষ্ণের সম্পর্কে আলোচনা করা অপর ভক্তদের সাথে, এটি ভক্তি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ব্রজবাসীরা কৃষ্ণকে নিয়ে থাকেন, সখারা দেখলেন, অনুভব করলেন কৃষ্ণের অলৌকিক শক্তি। এখন বাড়িতে গিয়ে সবার সাথে তা আলোচনা করতে লাগলেন। প্রত্যেক দিন কৃষ্ণ এত লীলা করেন, অগণিত মধুর লীলা, আর ওনারা গিয়েই এই সমস্ত বিষয়ে আলোচনা করেন। ওনারা ভাবছেন, এখন সখারা ভাবছেন যে কৃষ্ণ আর বলরাম এনারা কি কোনো দেবতা হবে নাকি, কোনো মহান ব্যক্তি হবে নাকি? যদিও নন্দ মহারাজ মাঝে মাঝেই বলেন যে গর্গ মুনি কিন্তু বলে গেছেন যে কৃষ্ণের মধ্যে কিছু অলৌকিক শক্তি আছে, সে ব্রজবাসীদেরকে রক্ষা করবেন। সেটা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান, এটা ওনার মানে না। এখন ওনারা ভাবছেন যে হয়তো কোনো দেবতা হবে, কৃষ্ণ এবং বলরাম নিশ্চিত রূপে কোনো দেবতা হবেন। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কীভাবে বর্ষা এবং শরৎ ঋতু, বৃন্দাবনে যত ঋতু আছে, ওনারা কিন্তু ঋতু, আমরা গতকাল আলোচনা করেছিলাম, ছিল গ্রীষ্ম ঋতু, কিন্তু গ্রীষ্ম ঋতু হওয়া সত্ত্বেও ব্রজবাসীরা অনুভব করেছিলেন বসন্ত ঋতুর মতো। গতকাল আমরা শ্রবণ করেছি। কেন? কারণ বৃন্দাবনে ঋতুদের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের সন্তুষ্ট বিধান করা, আর তো কোনো উদ্দেশ্য নেই। যেমন আমাদের এখানে গরম, গ্রীষ্মকাল, আপনি চাইলে তো পরিবর্তন করতে পারবেন না। ভগবান যদি একদিনে 6টি ঋতুকে চান, 6টি ঋতুই হাজির ভগবানকে সেবা করার জন্য। এইভাবে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবতে কিভাবে বিভিন্ন ঋতু কেবলমাত্র ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য ওনারা নিজেদেরকে পরিবর্তন করেন। সমস্ত ঋতুই কিন্তু ভগবানকে সেবা করতে চান, ভগবান সবার সেবা গ্রহণ করেন।
তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে শরৎকালে সব কিছু এত সুন্দরভাবে, প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে যে ভগবান কৃষ্ণ যখন গোচারণে যখন যাচ্ছিলেন, সেই সময়ে গোচারণে যাওয়ার সময় কৃষ্ণ বংশীধ্বনি করছিলেন। এত সুন্দর করে ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করছেন। কৃষ্ণের প্রতি ব্রজবাসীরা সর্বক্ষণ সর্বাবস্থাতেই আসক্ত, কিন্তু ভগবান কৃষ্ণ যখন মাঝে মাঝে কোনো বিশেষ লীলা করেন ব্রজবাসীদের মন হরণ করার জন্য, হৃদয় হরণ করার জন্য, উনি কিছু লীলা করেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে কিন্তু বর্ণনা, তেজো বারি মৃদম যথা বিনিময় যত্রাত্র স্বর্গো মৃষা। ভগবানের লীলা, ভগবানের বংশীধ্বনি এতটাই মহিমান্বিত, ব্রজবাসীদেরকে এতটাই স্তম্ভিত করে। ব্রজবাসীদের তো স্তম্ভিত করেই, কিন্তু বৃন্দাবনের পশু পাখি, নদী, পাহাড়, পর্বত সব কিছু তাদের স্বভাবকে পরিবর্তন করে ফেলে। যেমন কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে কখনো কখনো জল পুরো পাথরের মতো শক্ত হয়ে যায়, আবার পাথর কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে জলের মতো তরল হয়ে যায়। এইটি কৃষ্ণের রূপের মহিমা, কৃষ্ণের লীলার মহিমা, কৃষ্ণের বংশীধ্বনির মহিমা। তো ভগবান কৃষ্ণ এইভাবে যখন বংশীধ্বনি করছিলেন, তখন স্বাভাবিকভাবে বিশেষ করে ব্রজ নারীগণ কৃষ্ণের এই বংশীধ্বনি শ্রবণ করে নিজেদেরকে সম্বরণ করতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তারা এই কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে কৃষ্ণের সম্বন্ধে তারা আলোচনা করতে লাগলেন একে অপরের সাথে, বিশেষ করে কৃষ্ণের বংশীধ্বনির মহিমা। এই যে শ্লোক, এটি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শ্লোক ছিল, যে বংশীধ্বনি শ্রবণ করে কৃষ্ণের রূপের মহিমা বর্ণনা করছেন ব্রজগোপীগণ। এই বরহা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রাত বাস কনক কপিসম বৈজয়ন্তী চ মালম। এই শ্লোকটি কৃষ্ণের রূপের মহিমা বর্ণনা করছেন। এই শ্লোকটি শুনে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছিলেন। ভক্তদের অত্যন্ত প্রিয় এই শ্লোক। দেখবেন বাইরের, আপনারা কখনো পালা কীর্তন শুনেছেন? বাইরের লীলা কীর্তন শুনেছেন? হ্যাঁ, নাম কীর্তন শুনেছেন? একটি এই দল আসিতেছে, হ্যাঁ, তারপরে এই দল আসলো, মানে যাইতেছে আসিতেছে এরকম ব্যাপার থেকে, তারপরে ওনারা আসেন, কীর্তন করেন, কিছুক্ষণ কান্না করেন, ক্রন্দন করেন, আলিঙ্গন করেন, অনেক কিছু হয় ওখানে। দেখেছেন নিশ্চয়, ওইখানে দেখেছেন আপনারা। আমি আশা করি যে যে লীলা কীর্তন বা পালা কীর্তন বা নাম কীর্তনে যে ভাব ওনারা প্রকাশ করেন, আশা করি ওটা হৃদয় থেকে, ভগবানের প্রতি ভালোবাসা থেকে। আমি কালকে বলছিলাম, আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম একটি যজ্ঞতে অংশগ্রহণ করার জন্য। আমিও আমার গুরুকুলে থাকার সৌভাগ্য হয়েছিল। তো গুরুকুলে যতদিন ছিলাম আমরা তো দিনে 2 বার করে যজ্ঞ করতাম, আমরা সকালে একবার বিকালে একবার। তো অল্প অল্প জানি, যতটুকু জানি অল্প অল্প শিখিয়েছেন আমাদের গুরুকুলের। তো ওইখানে আমি একটা যজ্ঞতে গিয়েছি চেন্নাইতে। তো আমি দেখছি ওখানে ব্রাহ্মণ, যে কজন ব্রাহ্মণ ওনারা যজ্ঞ করতে বসেছেন। তো এক একজন একটি স্প্রাইট, চেনেন স্প্রাইট? সফট ড্রিঙ্কস যে খায়, সফট ড্রিঙ্কস খায় না, স্প্রাইট, একজন একটি স্প্রাইটের বোতল নিয়ে বসেছেন। 4-5 মিনিট ওনারা বৈদিক মন্ত্র বলেন,
তারপরে স্প্রাইট খান, আবার মন্ত্র বলেন, আবার স্প্রাইট খান। হয়তো কোনো কারণ আছে যেটা আমি জানি না। বৈদিক মন্ত্র উচ্চারণের মাঝে মাঝে যে স্প্রাইট খাওয়ার যে স্বভাবটা, আমি খারাপ কিছু বলছি না, হয়তো কোনো কারণ আছে যেটা আমার বোধগম্য নয়। তো যাই হোক, এই যে পালা কীর্তনে বা নাম কীর্তনে ওনারা যে ভাব প্রকাশ করেন, ওই ভাবটি যদি কৃষ্ণের প্রতি ভালোবাসার ফলস্বরূপ হয়, ওই ক্রন্দন কৃষ্ণের লীলা শ্রবণে, কৃষ্ণের লীলা বর্ণনা করার মাধ্যমে যে ভাব, ওটা যদি শুদ্ধ ভাব হয়, তাহলে মানব জীবন ধন্য, কোনো সন্দেহ নেই। আমাদের ভারতবর্ষে একজন বিখ্যাত ভজন সম্রাট রয়েছেন, আমি নাম বলছি না, আপনারা বুঝতে পারছেন যখন এই শব্দটি ব্যবহার করছি আমি। তো উনি একটু সুরাপান করেন। তো ওনাকে রিপোর্টার জিজ্ঞাসা করছেন, আপনি কৃষ্ণের সম্বন্ধে এত সুন্দর সুন্দর ভজন আপনি কীর্তন করেন, ভজন গান, কিন্তু আপনি সুরাপান করেন কেন, কেন মদ খান? উনার উত্তর হচ্ছে যে আমি কি পান করছি, মানে আমার শরীরের ভিতরে কি ঢুকছে, ওর দিকে খেয়াল দিও না, যেটা বেরোচ্ছে আমার মুখ থেকে ওর দিকে খেয়াল দাও। মানে আমি যেটা খাচ্ছি, যেটা পান করছি, ওর দিকে নজর দিও না, যেটা বেরোচ্ছে ওর দিকে নজর দাও। শাস্ত্রীয় সম্মত কথা কিন্তু এটা নয়। আমরা যা বলছি সেটা যেন আমাদের আচার ব্যবহারের মাধ্যমেও প্রকাশ পায়। এইখানে ব্রজবাসীদের, বিশেষ করে ব্রজগোপিকাদের যে মনোভাব, যে তারা তো কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করছেন, বংশীধ্বনির মহিমা প্রকাশ করছেন, এবং একে অপরের সাথে কৃষ্ণের মহিমা বর্ণনা করতে করতে, বংশীধ্বনির মহিমা বর্ণনা করতে করতে তারা একে অপরকে আলিঙ্গন করছেন। অনেক সময় কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন করতে করতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণের জন্য ক্রন্দন করেন। তার তো জীবন অনেক ধন্য, কৃষ্ণের জন্য ক্রন্দন করতে পারেন। এখানে ব্রজবাসীরা আনন্দিত চিত্তে তারা একে অপরকে আলিঙ্গন করছেন, কৃষ্ণের রূপের মহিমা বর্ণনা করতে করতে, কৃষ্ণের বংশীধ্বনি বর্ণনা করতে করতে। ব্রজবাসীদের এই যে মনোভাব, শ্রী গোপ্য উচু অক্ষ্ণত্বাতম ফলমিদম না পরম বিদম। যাদের কর্ম অনুযায়ী যারা দর্শন করতে পারে, যাদের চোখ আছে, তাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণকে দর্শন করার, এবং যারা চোখ পেয়ে কৃষ্ণকে দর্শন করেছেন তারাই ধন্য। তাই যাদের চোখ আছে, আমরা মনে করি তাদের কাছে এর থেকে শ্রেষ্ঠতর দর্শনীয় বস্তু আর কিছু নাই। যারা শ্রবণ করতে পারেন, শ্রবণ করার যে উদ্দেশ্য, কর্ণের সফলতা কোথায়? কৃষ্ণ নাম শ্রবণে। জিহ্বার সফলতা কৃষ্ণ গুণকীর্তনে, নাম গ্রহণে। আর চোখের সার্থকতা হচ্ছে সেখানে যেখানে কৃষ্ণকে
একজন দর্শন করতে পারে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সফলতা সার্থকতা রয়েছে কৃষ্ণের সেবায়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিন্তু কৃষ্ণ সেবায় নিয়োজিত না, তো বিফল মানব জীবন। এজন্য ওনারা বলছেন যে স্রষ্টা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথায়, যে স্রষ্টা আমাদের এই চক্ষু দান করেছেন, তাই চলো আমরা পরম অদ্ভুত দ্রষ্টব্য কৃষ্ণকে দর্শন করি। এইটি আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, আর কিছু নয়। কিভাবে ময়ূরের জীবনের সার্থকতা প্রশংসা করেছেন ব্রজগোপিকারা, কারণ কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে ময়ূররা নৃত্য করেছেন। হরিণরা কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে কৃষ্ণের এত কাছে এসে কৃষ্ণকে কি অতৃপ্ত নয়নে দর্শন করছেন হরিণরা। ব্রজগোপিকারা সেই হরিণদের স্তুতি করছেন। বৃন্দাবনের সমস্ত প্রাণীদের প্রশংসা করেছেন ব্রজগোপিকারা, কারণ কৃষ্ণ প্রত্যেক দিন গোচারণে যান, তারা প্রত্যেক দিন কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেন। কৃষ্ণের গোচারণ লীলা বনের প্রাণীরা দর্শন করতে পারেন, শ্রবণ করতে পারেন। গাছপালারা কৃষ্ণের লীলার সাক্ষী, কৃষ্ণের লীলার সহায়ক। সেই জন্য ব্রজগোপিকারা অরণ্যের, বৃন্দাবনের যে অরণ্য রয়েছে সেখানকার সমস্ত প্রাণীদের ভূয়সী প্রশংসা করছেন ব্রজগোপিকারা। খুব স্পষ্ট যে মানব জীবন পেয়ে কেউ যদি ভগবানের সেবায় নিযুক্ত না হলো, তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইল, জেনে শুনে বিষ পান করার মতো। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে এমনকি যমুনা নদী বা অন্যান্য জলাশয়, তাদের মানসিকতা কেমন, তাদের কীরকম ভাব প্রকাশ হয় কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। নিজের ধৈর্য ধরতে পারেন না, সেই জন্য এখানে তাদের এইভাবে তাদের স্রোতের বেগ ভঙ্গ হয়ে ঘূর্ণাবর্ত রূপে জল বিক্ষোভিত হয়ে ওঠে। আমরা আগে বর্ণনা করেছি যে স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণের লীলা দর্শন করে, কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। পরিশেষে ব্রজগোপিকারা বর্ণনা করছেন গোবর্ধনের মহিমা। ভক্তগণের মধ্যে এই গোবর্ধন পর্বত শ্রেষ্ঠ। হে সখীগণ, এই পর্বত গোবৎস, গাভী ও গোপগণের সঙ্গে কৃষ্ণ ও বলরামের পানীয় জল, অত্যন্ত কোমল ঘাস, গুহা, ফল, ফুল, শাক ও সবজি, সমস্ত রকমের প্রয়োজনীয় দ্রব্যই সরবরাহ করে। এইভাবে এই পর্বত ভগবানকে শ্রদ্ধা নিবেদন করেছে। কৃষ্ণ ও বলরামের চরণ স্পর্শ লাভ করার ফলে গোবর্ধন পর্বতকে অত্যন্ত উৎফুল্ল মনে হয়েছে। গোবর্ধনে ভগবান তো প্রায় যেতেন, নিয়মিত যেতেন। তো গোবর্ধন হচ্ছে একই সঙ্গে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, ভগবান স্বয়ং সেবক রূপ এবং সেব্য রূপ ভগবানের, গোবর্ধনের। এইভাবে ব্রজবাসীরা কৃষ্ণের বংশীধ্বনির মহিমা ওনারা কীর্তন করেছেন।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।